আগামী সেপ্টেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি করছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং দ্রুত গেজেট প্রকাশের লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন যে গত 15ই জুলাই সচিব কমিটির আরেকটি সভা হয়েছে এবং সামনে আরও দু একটি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যতটুকু জানি যে এই জুলাই মাসের শেষের দিকে যে মন্ত্রী সভা অনুষ্ঠিত হবে সেই সভাতেই নবম পে স্কেলের বিষয়টা উত্থাপিত হবে এবং সেখান থেকেই নির্ধারিত হবে পে স্কেল আসলে কিভাবে বাস্তবায়িত হবে। এরপরে ভেটিং বা অন্যান্য যে কার্যক্রম শেষে হয়তো আগস্টের শেষের দিকে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আপনারা অনেকেই অধৈর্য হয়ে গেছেন এবং আপনারা অনেকেই দেখি বিভিন্ন মতামত দিচ্ছেন যে গেজেট প্রকাশের জন্য এত মিটিং কেন লাগবে, আরও কতটা মিটিং হবে, আর কতকাল মিটিং হবে। আপনারা সরকারি চাকরিতে এসে সরকারি সিস্টেম সম্পর্কে যদি না জেনে এভাবে অহেতুক মন্তব্য করেন, যেখানে একটা পে স্কেল সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং যেখানে লক্ষ হাজার কোটি টাকার একটা বিষয় থাকে, সেটা আজকে সকালে বললাম আর বিকালে হয়ে গেল, বিষয়টা এমন নয়। এটা নিয়ে অনেক চুলছেরা বিশ্লেষণ করতে হয়, কেননা বাংলাদেশের একটা আর্থিক সমস্যা এটার সাথে জড়িয়ে থাকে এবং একটা আর্থিক বিষয়টা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সচিব কমিটির সামনের যে সভা হবে কিংবা মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পূর্বে আমরা শুধু একটাই দাবি করতে চাই, সেটা হচ্ছে আমরা প্রথম ধাপে মূল বেতনটা একবারই বাস্তবায়ন চাই। কেননা মূল বেতন ভেঙে ফিক্সেশন করতে গেলে নানা জটিলতার সৃষ্টি হবে। এর মধ্যেই এই বিষয়গুলি বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে এবং আমরাও এই সমস্যাগুলি তুলে ধরেছি। সেই হিসাবে আমরা প্রথম ধাপে মূল বেতনটা একবারে চাই। ভাতাসমূহ আপনারা যেভাবে দিবেন সেভাবে আমরা মেনে নেব, সেটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে গেজেট প্রকাশের পূর্বে আমরা একটা দাবি জানাতে চাই, 2015 সালে বন্ধ হওয়া 3টি টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই। বিশেষ করে যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের কোনো পদোন্নতি নেই, তারা যেই পদে ঢোকে সেই পদ থেকে অবসরে যায়। অন্তত সেই ক্ষেত্রে একই পদে যদি 10 বছর চাকরি করে তাহলে পরবর্তী বছরে যেন তাদেরকে উচ্চতর গ্রেড দেওয়া হয়। 2015 সালের পে স্কেলে এই বিধান রয়েছে যে একটি টাইম স্কেল অথবা একটি সিলেকশন গ্রেড যে নামই পেয়ে থাক সে আর কোনো উচ্চতর গ্রেড পাবে না। আমরা এই মানবতা বিরোধী নিয়মের বিরোধিতা করছি এবং সেই নিয়মটা ভেঙে যাতে ব্লক পদে যারা আছে তাদের অবসরে যাওয়ার আগ পর্যন্ত প্রতি 10 বছর পর পর যেন তারা উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়। কেননা একটা কর্মচারী যদি 10 বছর একই পদে চাকরি করে এর মধ্যে কোনো না কোনোভাবে তার গ্রেড পরিবর্তন হয় এবং পদোন্নতি হয়। তাই আমরা চাই সেই 2015 সালের পূর্বের 3টি টাইম স্কেল যাতে পুনর্বহাল করা হয় এবং সরকারের কাছে আরও দাবি জানাচ্ছি যাতে এই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দেওয়া হয় এবং প্রথম ধাপেই যাতে মূল বেতন একবারে বাস্তবায়ন হয়। কেননা অসংখ্য কর্মচারী অফিসের পরে কিংবা ছুটির দিনে বাইক রাইড শেয়ার করে, অটো চালায় কিংবা পার্ট টাইম জব করে, তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কেননা প্রতিটা দিন দ্রব্যমূল্যের দাম ক্রমেই বেড়ে চলেছে শুধু এই পে স্কেলকে উদ্দেশ্য করে। আপনারা কোনো মিডিয়ায় কিংবা কোনো গুজবে আপনারা কেউ কান দিবেন না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় স্পষ্ট করে দ্বিতীয়বার 71 টেলিভিশনে বলেছেন যে 1 জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে। ধাপে ধাপে হোক আর এক ধাপে হোক, আমরা দ্রুত সময়ে প্রজ্ঞাপন চাই এবং 1 জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে। এক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নাই। সুতরাং আপনারা কেউ মনোবল হারাবেন না, কেউ অনিশ্চয়তা ভুগবেন না। রাষ্ট্রের উপরে বিশ্বাস রাখুন, সরকারের উপরে আস্থা রাখুন। আর আমরা যারা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী আপনাদের জন্য কাজ করছি, দাবি করছি, আমাদের উপরে ভরসা রাখুন। আসসালামু আলাইকুম।